বন্ধুরা, এক মুহূর্ত থামুন এবং নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন। যখন জীবন হঠাৎ কঠিন হয়ে ওঠে, যখন সিদ্ধান্তগুলো অপ্রতিরোধ্য বলে মনে হয়, যখন পরিস্থিতি আমাদের ইচ্ছার বিরুদ্ধে ক্রমশ বৃদ্ধি পায়, তখন আমাদের সবচেয়ে বেশি কী প্রয়োজন? আমাদের কি প্রয়োজন? টাকা, ক্ষমতা নাকি সমর্থন? না বন্ধুরা, তখনই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক শক্তি। কারণ মন যদি শক্তিশালী থাকে, পরিস্থিতি যাই হোক না কেন, মানুষ ভেঙে পড়ে না, তারা সমাধান খুঁজে বের করে। কিন্তু মন যদি দুর্বল হয়, তাহলে ছোট ছোট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। বন্ধুরা, শুধুমাত্র যখন আমাদের মস্তিষ্ক এইভাবে কাজ করে, তখনই আমরা স্পষ্টভাবে চিন্তা করতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। বড় লক্ষ্য অর্জন করতে, কঠিন সিদ্ধান্ত নিতে বা চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা করতে চাইলে মানসিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সুখে ভরে যাবে ধরে নেওয়া একটি ভ্রান্ত ধারণা। সত্য হল, প্রতিটি মানুষই এমন সময়ের মুখোমুখি হয় যখন পরিস্থিতি তাদের পরীক্ষা করে, যখন সমস্যাগুলি একের পর এক স্তূপীকৃত হয়। প্রায়শই একজন ব্যক্তি মুখোমুখি সমস্যার সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস হ্রাস পেতে শুরু করে, তাদের চিন্তাভাবনা নেতিবাচক হয়ে ওঠে এবং তারা হাল ছেড়ে দিতে শুরু করে। কিন্তু বন্ধুরা, এখানেই একটি উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। যারা মানসিকভাবে শক্তিশালী, তারা পরিস্থিতি থেকে পালিয়ে যায় না, তারা তাদের মুখোমুখি হয়। তারা কঠিন সময়কে তাদের শত্রু নয়, বরং তাদের শিক্ষক বলে মনে করে। এই কারণেই তারা ভেঙে পড়ে না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায়। চাণক্য নীতির গভীর নীতিগুলি আজও ঠিক ততটাই নির্ভুল এবং কার্যকর। আমি 8টি নিয়ম শেয়ার করতে যাচ্ছি। যদি আপনি বুঝতে পারেন এবং আপনার চিন্তাভাবনায় অন্তর্ভুক্ত করেন, বিশ্বাস করুন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনি অবশ্যই সেগুলি কাটিয়ে উঠতে পারবেন। শুধু তাই নয়, আপনি এমন একজন ব্যক্তি হয়ে উঠবেন যাকে পরিস্থিতি দ্বারা দোলা দেওয়া যায় না। বন্ধুরা, একসময় চাণক্য আশ্রমে তার শিষ্যদের মন এবং চিন্তার শক্তি সম্পর্কে একটি উপদেশ দিচ্ছিলেন। চাণক্য বলছিলেন যে একজন ব্যক্তির পতন বা উত্থান তার চিন্তা ভাবনা দিয়ে শুরু হয়। যখন মনের মধ্যে ভালো এবং শুদ্ধ চিন্তা জাগে, তখন একজন ব্যক্তি কল্যাণের পথে হাঁটে। কিন্তু যখন নেতিবাচক এবং নকারাত্মক আবেগ আঁকড়ে ধরে, তখন একজন ব্যক্তি ধীরে ধীরে নিজের জীবন ধ্বংস করতে শুরু করে। চন্দ্রগুপ্ত তখন উঠে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে জিজ্ঞাসা করেন, গুরুবর, আমরা কি এমন কোনো উপায়ে আমাদের মনকে শক্তিশালী করতে পারি যাতে তারা কঠিন সময়েও দোলা না থায়? চাণক্য হেসে বলেন, অবশ্যই, কিন্তু মানসিক শক্তি বাইরে থেকে আসে না, এটি ভেতর থেকে জন্মায়। প্রথমে আপনাকে বুঝতে হবে মন কিভাবে কাজ করে, তবেই আপনি এটিকে শক্তিশালী করতে পারবেন। চাণক্য আরও ব্যাখ্যা করেন যে যখনই কোনো চিন্তার জন্ম হয়, এটি প্রথমে মস্তিষ্কে উত্থিত হয় এবং তারপরে পুরো শরীরকে প্রভাবিত করে। যদি আপনার চিন্তাভাবনা দুঃখে ভরা থাকে, তবে আপনার শরীরও দুর্বল হয়ে পড়ে, শক্তি হ্রাস পেতে শুরু করে এবং শরীর ভারী হয়ে ওঠে। কিন্তু যদি আপনার চিন্তাভাবনা উৎসাহ এবং বিশ্বাসে ভরা থাকে, তাহলে একই শরীর শক্তিতে পূর্ণ হয়ে যায়, আপনার চোখে জ্বলজ্বল করে এবং আত্মবিশ্বাস স্পষ্টভাবে দৃশ্যমান হয়। বন্ধুরা, আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে যখন আপনি খুশি থাকেন, তখন আপনি কোনো আপাত কারণ ছাড়াই উজ্জীবিত বোধ করেন, এবং যখন আপনি দুঃখে থাকেন, অবশ্যই লক্ষ্য করেছেন যে যখন আপনি খুশি থাকেন, তখন আপনি কোনো আপাত কারণ ছাড়াই উজ্জীবিত বোধ করেন, এবং যখন আপনি দুঃখে থাকেন, তখন একই শরীর ক্লান্ত বোধ করে। শরীর একই থাকে, একমাত্র পার্থক্য হলো চিন্তাভাবনায়। এই কারণেই চাণক্য বলেছেন যে শরীর নয়, চিন্তাভাবনাই শক্তিশালী হওয়া উচিত। এগুলো আমাদের দুর্বল করে দেয়। তারপর একজন শিষ্য চাণক্যকে জিজ্ঞাসা করেন, আশা ছাড়া জীবন কিভাবে বাঁচতে পারে? যদি আমাদের অর্জনের কোনো ইচ্ছা না থাকে, তাহলে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি? চাণক্য হেসে উত্তর দেন যে জীবনে অগ্রগতির জন্য আকাঙ্ক্ষা অপরিহার্য, কিন্তু সেই আকাঙ্ক্ষা ভেতর থেকে আসতে হবে, অন্য কোনো ব্যক্তির কাছ থেকে নয়। মহান কিছু হওয়ার আকাঙ্ক্ষা, অর্জনের ক্ষুধা সবকিছুই আত্মবিশ্বাস থেকে উদ্ভূত হয়। কিন্তু যখন আপনি অন্য কারোর কাছ থেকে আপনার ইচ্ছা পূরণের আশা শুরু করেন, তখন আপনি আপনার মনকে দুর্বল করে দেন। চাণক্য পরামর্শ দেন যে নিজের মধ্যে আশা থাকা শক্তি দেয়, কিন্তু অন্যদের কাছ থেকে আশা করা কষ্টের কারণ হয়। যখন আপনি আপনার কর্ম, আপনার কঠোর পরিশ্রম এবং আপনার সিদ্ধান্তের উপর বিশ্বাস করেন, তখন আপনার মন শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু যখন আপনি আপনার সুখকে অন্যদের আচরণের উপর নির্ভরশীল করে তোলেন, তখন আপনি ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করেন। এর সবচেয়ে আকর্ষণীয় উদাহরণ হলো আজকের সমাজ, যেখানে অনেক বাবা মা তাদের সন্তানদের উপর তাদের অপূর্ণ আকাঙ্ক্ষার বোঝা চাপিয়ে দেন।
তারা তাদের সন্তানদের ওপর সেই স্বপ্ন চাপিয়ে দেন যা তারা নিজের জীবনে অর্জন করতে পারেনি। খুব কম লোকই শিশুরা কি চায় এবং তারা কি হতে চায় সেদিকে মনোযোগ দেয়। চাণক্য নীতি শিক্ষা দেয় যে প্রত্যাশা করা ভুল নয়, তবে সেগুলি সঠিকভাবে ভিত্তি করে গড়ে তোলা উচিত। আপনার সন্তানদের, আপনার বন্ধুদের এবং আপনার সম্পর্কের কাছ থেকে মানবতা আশা করুন, কিন্তু আপনার সুখ, আপনার পরিচয় এবং আপনার জীবনের অর্থ তাদের ওপর ছেড়ে দেবেন না। কারণ মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের সুখ এবং দুঃখের দায়িত্ব নেন। তারা অন্যদের কাছ থেকে কম এবং নিজের কাছ থেকে বেশি আশা করেন। এটি চাণক্যের তৃতীয় নিয়ম এবং এটি মানসিক শক্তির আসল রহস্য। ত্রিতাৎ নিয়ম: জীবনে কখনো নিজেকে সমালোচনা করবেন না। চাণক্য নীতি অনুসারে মানসিকভাবে শক্তিশালী হওয়ার পঞ্চম নিয়ম হল আত্মসমালোচনা এড়ানো। চাণক্য বলেছেন যে জীবনের সংগ্রাম কোনো অভিশাপ নয়, বরং শক্তি তৈরির উপায়। একজন ব্যক্তি যত বেশি সংগ্রাম করেন ততই তিনি শক্তিশালী হন, এবং একজন ব্যক্তি যত শক্তিশালী হন তার ক্ষমতা এবং সংকল্পও বৃদ্ধি পায়। কিন্তু যখন একজন ব্যক্তি ব্যর্থতা, ভুল বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন না করার জন্য নিজেকে দোষ দিতে শুরু করেন, তখন সেই সংগ্রাম তাদের দুর্বলতা হয়ে ওঠে। চাণক্য বলেছেন যে আত্মদোষ মানসিকভাবে সবচেয়ে বিপজ্জনক অভ্যাসগুলির মধ্যে একটি। এটি ধীরে ধীরে একজন ব্যক্তির আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং চিন্তাভাবনা ও বিচার করার ক্ষমতা ধ্বংস করে দেয়। যখন একজন ব্যক্তি বারবার নিজেকে বলে, আমি কিছুই করতে পারি না, আমি অকেজো, আমি সবকিছু নষ্ট করে দিয়েছি, তখন তার মন সেই দিকে কাজ করতে শুরু করে। এই ধরনের মানসিক অবস্থা একজন ব্যক্তিকে এগিয়ে যেতে বাধা দেয়, বরং তাকে ভেতর থেকে ভেঙে দেয়। চাণক্য স্পষ্ট করে বলেন যে কোনো কাজে ব্যর্থতা বা জীবনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন না করা তার অকার্যকরিতার প্রমাণ নয়। প্রতিটি ব্যক্তির ক্ষমতা, প্রতিভা এবং মেজাজ আলাদা। এই সত্যটি ব্যাখ্যা করার জন্য চাণক্য একটি উদাহরণ দেন। তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করেন, যদি তোমাদের সামনে একটি আম গাছ থাকে তাহলে কে প্রথমে এটিতে উঠবে? একটি হাতি, একটি সিংহ, একটি বানর না একটি কাঠবিড়ালি? শিষ্যরা উত্তর দেন যে কেবল বানর এবং কাঠবিড়ালি সেই গাছে উঠতে পারে। চাণক্য তখন জিজ্ঞাসা করেন, যদি হাতি ভাবতে শুরু করে আমি অকেজো কারণ আমি এই গাছে উঠতে পারিনি, তাহলে কি তা ঠিক হবে? শিষ্যরা তৎক্ষণাৎ জবাব দেন, এটা ভুল, কারণ হাতি গাছে ওঠার জন্য তৈরি হয় না। এর শক্তি, এর উপযোগিতা এবং এর ক্ষমতা অন্য কিছুর জন্য। চাণক্য বলেন যে মানুষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রত্যেক মানুষ একই ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে না। কেউ এক ক্ষেত্রে পারদর্শী, কেউ অন্য ক্ষেত্রে। চাণক্য নীতি শিক্ষা দেয় যে নিজেকে অন্যের সাথে তুলনা করা এবং নিজেকে নিখুঁত মনে করা সব বড় বোকামি। পৃথিবী যা করছে তা আপনাকেও করতে হবে এমন কোনো কথা নেই। গুরুত্বপূর্ণ হল তুমি তোমার প্রতিভাকে চিনতে পারো, তোমার শক্তিকে বুঝতে পারো এবং সেই অনুযায়ী তোমার কর্ম বেছে নাও। যখন তুমি তোমার স্বভাব এবং ক্ষমতা অনুযায়ী কাজ করো, তখন সাফল্য স্বাভাবিকভাবেই আসে। অতএব যদি তুমি জীবনে কিছু অর্জন করতে ব্যর্থ হও অথবা ভুল সিদ্ধান্ত নাও, তাহলে নিজেকে দোষারোপ করো। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও এবং এগিয়ে যাও। নিজেকে অভিশাপ দেওয়া তোমাকে দুর্বল করে দেবে, কিন্তু নিজেকে ব্যাখ্যা করলে তোমাকে শক্তিশালী করবে। এটি চাণক্যের পঞ্চম নিয়ম এবং এটি মানসিক শক্তির প্রকৃত বৈশিষ্ট্য। চতুর্থ নিয়ম: প্রথমবার কোনো কিছুতে ব্যর্থ হতে ভয় পেও না। চাণক্য নীতি অনুসারে মানসিকভাবে শক্তিশালী হওয়ার দ্বিতীয় নিয়ম হল ব্যর্থতার ভয় থেকে নিজেকে মুক্ত করা। চাণক্য বলেন যে জীবনে প্রথমে যে ব্যক্তি হেরে যায় তা নয়, বরং তাদের ভয়। তিনি তার শিষ্যদের সহজ ভাষায় বলেন যে যদি ভয় তোমার মনে প্রাধান্য পায়, তাহলে ব্যর্থতা স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করবে। ভয় ধীরে ধীরে একজন ব্যক্তির আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয়ও উভয়কেই ক্ষয় করে, এবং যেদিন আত্মবিশ্বাস নড়বড়ে হয়, লক্ষ্যও পিছিয়ে যায়। চাণক্য ব্যাখ্যা করেন যে লক্ষ্য অর্জনের আগে যে ভয় দেখা দেয়, যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে? মানুষ বলে যদি এটা কাজ না করে। এই চিন্তাভাবনাগুলো একজন মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এই ভয় একজন মানুষকে চেষ্টা করার আগেই হাল ছেড়ে দিতে বাধ্য করে। যখন ব্যর্থতা মনের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে যায়, তখন একজন ব্যক্তি তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করতে অক্ষম হয় এবং অসম্পূর্ণ প্রচেষ্টা সর্বদা ব্যর্থতার দিকে নিয়ে যায়। এই কারণেই চাণক্য বলেছেন যে যে ব্যক্তি ব্যর্থতাকে ভয় পায় সে আসলে সাফল্যের অক্ষম। ভয়ের প্রভাব কেবল চিন্তাভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ভয় বাড়ার সাথে সাথে মনে সন্দেহ জাগতে শুরু করে। রাতের ঘুম নষ্ট হয়ে যায়, মন অস্থির হয়ে ওঠে এবং হৃদয় আতঙ্কিত হতে শুরু করে। একজন ব্যক্তি নিজের চিন্তাভাবনাকেই ভয় পেতে শুরু করে।
তারা শুরু করার আগেই ফলাফল সম্পর্কে ভাবতে শুরু করে এবং ফলাফল সম্পর্কে এই উদ্বেগ তাদের সেই পথ থেকে সরিয়ে দেয় যা সাফল্যের দিকে নিয়ে যেতে পারত। চাণক্য বলেন যে ব্যর্থতা প্রথমে মনে আসে, তারপর জীবনে। এই কারণেই চাণক্য তার শিষ্যদের শিক্ষা দেন, একবার লক্ষ্য স্থির করলে ফলাফল সম্পর্কে চিন্তা করা বন্ধ করুন, কোনো সন্দেহ পোষণ করবেন না। প্রথমবার সফল না হলে কি হবে তা নিয়ে চিন্তা করবেন না, কারণ প্রথম ব্যর্থতা শেষ নয়, বরং শেখার শুরু। শুধুমাত্র যারা বারবার পতনের পরও উঠে দাঁড়াতে শেখে তারা সত্যিকারে অর্থে শক্তিশালী হয়ে ওঠে। ব্যর্থতা কেবল তাদেরই থামায় যারা থামতে চায়। চাণক্য বলেন, ভয়ের সবচেয়ে বড় চিকিৎসা হলো কর্ম। যখন আপনি কেবল আপনার কাজে মনোনিবেশ করেন তখন জেদ আপনা আপনিই অদৃশ্য হয়ে যায়, কারণ যে মুহূর্তে আপনি পুরোপুরি কাজে নিযুক্ত হন তখন আপনার মন ভবিষ্যতের চিন্তা থেকে মুক্ত থাকে। আপনি ভয় পান না, কারণ আপনি জানেন যে আপনি আপনার সেরাটা দিচ্ছেন। আর যারা সম্পূর্ণ আন্তরিকতার সাথে চেষ্টা করেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অতএব যদি আপনি মানসিকভাবে শক্তিশালী হতে চান তাহলে প্রথম ব্যর্থতাকে ভয় পাওয়া বন্ধ করুন। মনে রাখবেন, ভয় আপনাকে দুর্বল করে, কিন্তু প্রচেষ্টা আপনাকে শক্তিশালী করে। অজয়, যেদিন তুমি ভয়কে পেছনে ফেলে কর্মকে আলিঙ্গন করবে সেদিন ব্যর্থতাও তোমাকে কিছু শেখাবে এবং এগিয়ে নিয়ে যাবে। এটি চাণক্যের চতুর্থ নিয়ম এবং এটি সাফল্যের আসল সূচনা। পঞ্চম নিয়ম, কম কথা বলো এবং তোমার কাজে মনোযোগ দাও। চাণক্য নীতি অনুসারে মানসিকভাবে শক্তিশালী হওয়ার 14তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল তোমার কথার ওপর নিয়ন্ত্রণ। চাণক্য বলেন যে ব্যক্তি অজান্তেই বেশি কথা বলে সে তার মূল্যবান সময় এবং শক্তি নষ্ট করে, কারণ যে ব্যক্তি ক্রমাগত কথা বলে তার চিন্তা করার জন্য সময় বা শক্তি থাকে না। কথা বলা সহজ, কিন্তু চিন্তা করা কঠিন, এবং যে ব্যক্তি চিন্তা করার আগে কথা বলে সে অনিবার্যভাবে ভুল পথে চলে যায়। চাণক্য ব্যাখ্যা করেছেন যে ব্যক্তি বেশি কথা বলে তাকে বাইরের জগতের কাছে সক্রিয় মনে হয়, কিন্তু ভেতরে এসে ক্রমশ শূন্য হয়ে পড়ে, তার শক্তি কথায় বিলীন হয়ে যায়। বিপরীতে যে ব্যক্তি কম কথা বলে সে শান্ত মন বজায় রাখে। শান্ত মনে চিন্তাভাবনা জন্মায় এবং চিন্তাভাবনা সাফল্যের ভিত্তি। যখন আপনি কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করেন তখন আপনি এমন সমাধান দেখতে শুরু করেন যা কখনো সহজ উপায়ে স্পষ্ট হয় না। এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য চাণক্য শিষ্যদের উদাহরণ ব্যবহার করেন। তিনি বলেন, যখন একজন গুরু কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন তখন একজন পরিশ্রমী শিষ্য তাৎক্ষণিকভাবে উত্তর দেন না। তারা প্রথমে চিন্তা করেন, বিবেচনা করেন এবং তারপর উত্তর দেন। তবে যে শিষ্যরা নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত থাকেন তারা গুরুর কথা মনোযোগ সহকারে শোনেন না বা প্রশ্নটি বোঝেন না। ফলস্বরূপ তাদের উত্তরগুলি প্রায়শই ভুল হয়, কারণ তাদের মনোযোগ বিক্ষিপ্ত হয় এবং তাদের শক্তি নষ্ট হয়। চাণক্য বলেন যে কেবলমাত্র একজন শিষ্য যিনি শান্ত থাকেন এবং শোনেন তিনি সঠিক উত্তর দিতে পারেন, কারণ তিনি তার শক্তি বোঝার উপর মনোনিবেশ করেন, কথা বলার উপর নয়। এই নীতি জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। যে ব্যক্তি সর্বত্র প্রতিটি বিষয়ে তার মতামত দেন তিনি কখনোই কোনো কাজে গভীরভাবে মনোনিবেশ করতে পারেন না। তবে যে ব্যক্তি তার কথা সীমাবদ্ধ রাখেন কেবল তিনি তার কর্মকে শক্তিশালী করেন। তাই চাণক্য তার শিষ্যদের কম কথা বলার অনুশীলন করার পরামর্শ দেন। সবকিছুর প্রতি প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই। প্রতিটি চিন্তাকে শব্দে রূপান্তর করার প্রয়োজন নেই। যখন আপনি কম কথা বলবেন তখন আপনার চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে, এবং যখন আপনার বোধগম্যতা বৃদ্ধি পাবে তখন সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে। চাণক্য নীতি আমাদের শেখায় যে আমাদের শক্তি কথায় নয়, কাজে বিনিয়োগ করতে। কারোর পরিচয় প্রতিষ্ঠিত হয় কথা বলার মাধ্যমে, কাজ করার মাধ্যমে। অতএব যদি আপনি মানসিকভাবে শক্তিশালী হতে চান তাহলে আপনার কথা নিয়ন্ত্রণ করুন এবং আপনার কাজের উপর মনোযোগ দিন। পূর্ণ মনোযোগ দিন, কারণ কেবল শান্ত শক্তিই শক্তিশালী। আর এটি চাণক্যের অষ্টম নিয়ম। ষষ্ঠ নিয়ম হল আপনার শক্তি অপচয় করবেন না। চাণক্য নীতি অনুসারে ষষ্ঠ নিয়ম হল মানসিকভাবে শক্তিশালী হওয়া। এই নিয়ম হল শক্তিকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করা। চাণক্য বলেন যে প্রতিটি মানুষের মধ্যেই সীমিত সময় এবং শক্তি থাকে। যারা তাদের শক্তিকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করে কেবল তারাই উন্নতি করে, কিন্তু যারা ভুল কাজ, ভুল মানুষ এবং অকেজো জিনিসের উপর তাদের শক্তি অপচয় করে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। শক্তি কেবল শারীরিক নয়, মানসিক এবং মানসিক শক্তিও সমানভাবে মূল্যবান। চাণক্য তার শিষ্যদের বলেন যে আপনার মধ্যে এখনও প্রচুর শক্তি রয়েছে। এই শক্তি আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যেতে পারে, কিন্তু যদি এই শক্তি নেতিবাচক চিন্তাভাবনা, অকেজো কথাবার্তা, ঈর্ষা, অভিযোগ এবং আপনার জীবনে কোনো মূল্য যোগ না করে এমন লোকদের উপর ব্যয় করা হয় তবে সেই শক্তি আপনার অপচয়ের কারণ হয়ে দাঁড়ায়। কারণ যখন শক্তি ভুল দিকে পরিচালিত হয় তখন ফলাফলও ভুল হয়।
চাণক্য ব্যাখ্যা করেন যে যখন একজন ব্যক্তি তার শক্তি একাধিক ক্ষেত্রে বিতরণ করেন তখন তার শক্তি ছড়িয়ে পড়ে। তারা একটি কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করতে বা লক্ষ্যে লেগে থাকতে অক্ষম। আজ তারা একটি কাজে মনোনিবেশ করে, আগামীকাল অন্য কাজে, পরশু অন্য কিছুতে এবং শেষ পর্যন্ত তারা কিছুই অর্জন করে না। বিক্ষিপ্ত শক্তি কখনো সাফল্যের দিকে নিয়ে যায় না। সাফল্য সর্বদা কেন্দ্রীভূত শক্তি থেকে আসে। এই কারণেই চাণক্য বলেছেন যে আপনার শক্তি আপনার লক্ষ্যের উপর, আপনার কাজের উপর, আপনার বিকাশের উপর নিবদ্ধ করুন। আপনি যখন সম্পূর্ণ নিষ্ঠা এবং পূর্ণ শক্তির সাথে আপনার লক্ষ্যের উপর মনোনিবেশ করেন তখন পরিস্থিতি আপনার পক্ষে ঝুঁকতে শুরু করে। কারণ যে ব্যক্তি তাদের লক্ষ্য সম্পর্কে গুরুতর, তাদের শক্তি স্বয়ংক্রিয়ভাবে একদিকে প্রবাহিত হয়। চাণক্য আরও ব্যাখ্যা করেছেন যে ভুল লোকদের উপর শক্তি অপচয় করা সবচেয়ে বড় ক্ষতি। যারা কেবল নেতিবাচকতা ছড়ায়, আপনাকে দুর্বল বোধ করে বা আপনার লক্ষ্যকে উপহাস করে, তাদের প্রতি মনোযোগ দেওয়া শক্তির অপচয়। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি হলেন তিনি, যিনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে এবং কার থেকে দূরে থাকতে হবে। অতএব যদি আপনি মানসিকভাবে শক্তিশালী হতে চান তাহলে আপনার কথা নিয়ন্ত্রণ করুন এবং আপনার কাজের উপর মনোযোগ দিন। চান তাহলে প্রথমে আপনার শক্তি রক্ষা করুন। অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় উদ্বেগ এবং অপ্রয়োজনীয় লোকদের ওপর এটি অপচয় করবেন না। আপনার শক্তি সঠিক দিকে পরিচালিত করুন। আপনার লক্ষ্যের ওপর মনোনিবেশ করুন। কারণ যখন শক্তি সঠিক পথে ব্যবহার করা হয় তখন সাফল্য আপনা আপনিই আসে। এটি চাণক্যের ষষ্ঠ নিয়ম এবং এটি জীবনে অগ্রগতির আসল চাবিকাঠি। সপ্তম নিয়ম, সবার কথা শুনুন কিন্তু নিজের মনের কথা শুনুন। চাণক্য নীতি অনুসারে মানসিকভাবে শক্তিশালী হওয়ার সপ্তম নিয়ম হল আপনার শক্তি নষ্ট করুন। চাণক্য দুঃখ প্রকাশ করে বলেন যে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তাদের ক্ষমতার অভাব থাকে না, বরং তারা তাদের নিজস্ব সম্ভাবনা চিনতে ব্যর্থ হয়। তারা অন্যের স্বপ্নকে নিজের করে নেয়। কেউ তাদের এটা করতে বলে, কেউ তাদের ওটা করতে বলে, এবং চিন্তা না করেই তারা সেই দিকে দৌড়াতে শুরু করে। এই ধরনের লোকেরা সারা জীবন কঠোর পরিশ্রম করে, কিন্তু সন্তুষ্টি এবং সাফল্য তাদের এড়িয়ে যায়। আত্মসংকল্প। চাণক্য তার শিষ্যদের বলেন যে জীবনে এগিয়ে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া। যতক্ষণ না একজন ব্যক্তি তার অভ্যন্তরীণ শক্তি, তার উদ্দেশ্য এবং কোন দিকে সে এগিয়ে যেতে পারে তা বুঝতে পারে, ততক্ষণ সে অন্যদের মতামতের দাস থাকে। এবং যে ব্যক্তি প্রতিটি পদক্ষেপে অন্যের নির্দেশ অনুসরণ করে সে কখনোই নিজের পথ খুঁজে পাবে না। চাণক্য সূক্ষ্মভাবে বলেন যে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা তোমাকে বলবে তুমি কি করতে পারো না। তারা তোমার ওপর সীমাবদ্ধতা আরোপ করবে, তোমার স্বপ্নকে ছোট করবে এবং তোমার আত্মবিশ্বাসকে ভেঙে ফেলার চেষ্টা করবে। কিন্তু মনে রেখো, তোমার শরীর তোমার, তোমার মন তোমার এবং চিন্তা করার এবং বোঝার শক্তি তোমার। ক্ষমতাও তোমার হাতে। যদি তুমি মনে করো যে কোনো ক্ষেত্রে তোমার শক্তির অভাব আছে তাহলে সেটা উন্নত করার চেষ্টা করো। এটা করো, নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো না। তোমার শারীরিক এবং মানসিক শক্তি বিকাশ করো, তোমার আবেগ ত্যাগ করো এবং তোমার গুণের ডাক শুনো। তাই সঙ্গীতের দিক থেকে অসাধারণ হতে হলে সবার কথা শুনো, অভিজ্ঞতা অর্জন করো, ঝুঁকি নাও, কিন্তু তোমার নিজস্ব বিবেচনা ব্যবহার করো। কারণ যে ব্যক্তি তার হৃদয়ের কথা শুনতে শেখে কেবল সেই ব্যক্তি জীবনে নিজের পথ তৈরি করতে পারে। এটি চাণক্যের সাতবাহন নিয়ম এবং এটিই প্রকৃত আত্মনির্ভরতার বৈশিষ্ট্য। যদি তুমি চাণক্য নীতির উপর ভিত্তি করে এই ভিডিওটি উপভোগ করে থাকো তাহলে দয়া করে এটি লাইক করো, তোমার বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করো। এই ধরনের আরও তথ্যমূলক এবং প্রেরণামূলক ভিডিওর জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপতে ভুলো না। মনে রেখো, মানসিক শক্তি বজায় রাখুন, এটি জীবনের সবচেয়ে বড় শক্তি।